ভয়ঙ্কর সমীকরণ, ঝড় তুলে ফিরছে লাল পতাকা। কোথায় জিতছে বাম প্রার্থীরা? বঙ্গে 2026-এর নির্বাচন প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা চলছে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে। রাস্তা থেকে শুরু করে টিভি চ্যানেলের টক শোতে একটা প্রশ্ন, বাংলায় কি আবারও চতুর্থবারের জন্য আসবে তৃণমূল, নাকি ঘুরে দাঁড়াবে বিজেপি, নাকি শূন্যের গেরো কাটিয়ে ফিরবে বাম? জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বামেদের প্রার্থীদের হয়ে প্রচারে শতরূপ ঘোষ থেকে শুরু করে বিমান বসু প্রচারে ঝড় তুলেছেন। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বামেদের সামনে প্রধান চ্যালেঞ্জ হলো গত 2021 সালের নির্বাচনে তৈরি হওয়া শূন্য আসনের গেরো কাটানো। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি বামেরা কতগুলো আসনে জিতবে, চলুন প্রতিবেদনের মাধ্যমে এক নজরে দেখে নেওয়া যাক। সমীক্ষা বলছে এবারে বাম কমপক্ষে 20টি আসন পেতে পারে। এই প্রত্যাবর্তনের মূলে রয়েছে এক ঝাঁক তরুণ মুখ এবং রুটি কাপড়া মাকান অর্থাৎ কর্মসংস্থানের মতো মৌলিক ইস্যুগুলোকে সামনে রেখে করা আন্দোলন। বামেরা যে যে আসনগুলি জিতছে সেগুলোর মধ্যে প্রথমেই রয়েছে উত্তরপাড়া। বামেদের অন্যতম প্রধান মুখ এবং যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার লড়াইকে কেন্দ্র করে উত্তরপাড়ায় বামেদের যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। প্রায় 51% মানুষ মনে করে উত্তরপাড়ায় মীনাক্ষী জিতে উত্তরপাড়ার হাল শক্ত করে ধরবে। পানিহাটি তরুণ তুর্কি নেতা কলতান দাশগুপ্ত এই আসনে লড়াই করছেন। কলতান দাশগুপ্ত আরজি কর আন্দোলনের সময় জেলে পর্যন্ত যেতে হয়েছিল। পানিহাটির 61 থেকে 65% মানুষ মনে করছেন যে পানিহাটিতে এবার বামেরাই জিতবে। রাজারহাট গোপালপুর উত্তর 24 পরগনা। রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বামেদের প্রার্থী শুভজিৎ দাশগুপ্ত, শাসক দলের প্রার্থী অদিতি মুন্সি এবং বিজেপির প্রার্থী তরুণ জ্যোতি তিওয়ারি। হাড্ডাহাড্ডি লড়াই একেবারে। বিভিন্ন সমীক্ষা বলছে 35% ভোট পেতে পারে বামেরা। যাদবপুর কলকাতার মধ্যে গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী করা হয়েছে বর্ষিয়ার নেতা ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তার সওয়াল রীতিমতো অস্বস্তি বাড়িয়েছে রাজ্যের শাসক দলের। একাধিক সমীক্ষা বলছে সিপিএম পেতে পারে 39%, তৃণমূল পেতে পারে 32%, বিজেপি পেতে পারে 28%। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে একাধিক সমীকরণ অনুযায়ী মুর্শিদাবাদ জেলায় বামেরা ভালো ফল করতে পারে। বিশেষ করে জলঙ্গি, ডোমকল, ভগবানগোলা এবং রানীনগর বিধানসভা এলাকায় তাদের প্রভাব আগের থেকে এখন অনেকটাই বেড়েছে। এছাড়া নদিয়া জেলার 4টি আসন, উত্তর দিনাজপুরের 3-4টি আসন এবং মালদার চাঁচলের মতো এলাকায় বামেরা জিততে পারে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া ও বাঁকুড়াতেও 4 থেকে 6টি আসনে বামেরা 40% ভোট পেয়ে এগিয়ে যেতে পারে। প্রসঙ্গত, গত বিধানসভা এবং গত লোকসভা ভোটে সিপিএম এর প্রথম সারির নেতা হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মোহাম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তী। কিন্তু 2026 সালে বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরলেন তারা। তরুণ তুর্কিদের ওপর দলের নেতৃত্ব ভরসা রেখেছে। বামেরা মনে করছে মানুষের কর্মসংস্থান ও রাজ্যকে বাঁচানোর ইস্যু সহ শাসক দলের দুর্নীতিকে হাতিয়ার করে তারা এবার জিতবে। ভোট বাক্সে মানুষের রায় কোন দিকে যাবে জানা যাবে আগামী 4 মে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।